এখানে আমি 250 গ্রাম মতো কাবুলি ছোলা নিয়েছি। এটা আগের দিন রাত্রির থেকে ভিজিয়ে রেখেছি যাতে কড়াইটা ভালোভাবে ভিজে। এবার একটা প্রেশার কুকারে কড়াইটা দিয়ে তার সঙ্গে কিছু আলু দিলাম। আলু যে পছন্দ করবেন দেবেন, নাহলে না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে দুটো দারচিনি দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন ছোট করে টুকরো করে কাটা হয়ে গেছে। এবার এটাকে কড়াইয়ে ভেজে নেওয়া হবে। প্রথমে রিফাইন অয়েল দিয়ে দিলাম এতে। দেওয়ার পর কিছুটা গরম হয়ে যাওয়ার পর পনিরটা ওতে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে হালকা সোনালি করে ভেজে তুলে নেওয়া হবে। এখানে পনিরটা সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেওয়া হবে। তুলে নেওয়ার পর একটা হালকা গরম জল করে তাতে একটু নুন একটু চিনি দিয়ে হালকা করে গরম জল করবে, দিয়ে তাতে পনিরগুলো কিছুক্ষণ ভিজতে যাবে যাতে তার ভেতরে নুন চিনিটা ঢুকে যায়, মানে পনিরটার ভেতর যাতে স্বাদটা ঢুকে যায়। এবার এখানে কড়াইটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতোই, দেখতে পাচ্ছেন। এটা করার জন্য একটা পেস্ট বেটে নেব। এতে আছে পোস্ত, কিছুটা পরিমাণ কাজু বাদাম, দুটো ক্যাপসিকাম আছে, টমেটো আছে, আদা আছে আর কাঁচা লঙ্কা। একসাথে পেস্টটা বেটে নেব। পেস্টটা হালকা বেটে নেওয়ার পর এতে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে একসাথে বেটে নেব। এখানে টক দই দেওয়ার দেওয়ার যে ভিডিওটা করা হয়নি, ভুলে গেছি করতে সেটা। যে এই রিফাইন অয়েলটায় পনিরগুলো ভেজেছিলাম তাতে আরেকটু রিফাইন অয়েল দিয়ে একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দেওয়ার পর আগে থেকে বেটে রাখা বাটা মশলাটা ওতে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তাতে তাতে একটু অল্প পরিমাণ জল দিয়ে আর একটু ভাজতে দেব মশলাটাকে। গ্যাসের এটা লো করে রাখতে হবে যাতে তলায় কাজু বাদাম পোস্ত বাটা আছে তো তাতে তলায় ধরে না যায়। এবার মশলাটা ভাজা হয়ে গেছে। এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু পরিমাণে এমনি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এটা আর একটু ভাজতে দেওয়া হবে। ভেজে নেওয়ার পরে এবার এখানে মশলা কষাটা থেকে তেল ছেড়ে গেছে। তেল ছেড়ে যাওয়ার পর এবার কড়াইগুলো ওতে ঢেলে দেবো। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা আলাদা করে নিয়েছি। জলটা এখন দেবো না, আগে কাবলি ছোলাটা দিয়ে কষে নেওয়ার পর জলটা লাস্টে দেবো। কাবলি ছোলাটা দিয়ে দেওয়ার পর তার উপর একটু গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চুড়ে একটুখানি কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর তাতে আগে থেকে যে কড়াইয়ের জলটা তুলে রেখেছিলাম সেই জলটাও একটু দেবো, দিয়ে সেদ্ধ করবো। জলটা একটু বেশি পরিমাণে দেবো যাতে একটু গ্রেভি থাকে। গ্রেভি থাকলে তবেই জিনিসটা খেতে ভালো লাগবে। তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো।
আর একটু পরিমাণ মতো মিষ্টিও দিয়ে দেবো যাতে স্বাদটা ভালো আসে। এখানে চানা পনিরটা কষানো হয়ে একটু সেদ্ধও হয়ে গেছে, জলটা ফুটে এসছে, কালারটা মোটামুটি ভালোই এসছে। এবার আগে থেকে ভেজে রাখা পনিরটা ওর মধ্যে দিয়ে দেব। পনিরটা দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে পনিরটার সাথে মিক্সড করে নিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেবো, অল্প, বেশি নয়। চানা পনিরটা ফুটে এসছে, এর ওপর আরও একটু গরম মশলা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর এটা রেডি হয়ে যাবে। এখানে পনির ফুটে গেছে, চানা পনিরটা পুরো ফুটে গেছে, কত সুন্দর কালারটা এসছে। এবার এখানে নামিয়ে নেব জিনিসটাকে। রেডি হয়ে গেল আমাদের নিরামিষ চানা পনির। এটা পোলাও, পরোটা, লুচি, যে কোনো দিনের কোনো অনুষ্ঠানে নিরামিষ রান্নার সাথে ভালোই হবে খেতে।